নমস্কার। আগের দিন আমরা কুলম্বের সূত্র এবং তার গাণিতিক রূপ নিয়ে আলোচনা করেছিলাম। আজকে কুলম্বের সূত্র প্রয়োগ করে কিছু গাণিতিক সমস্যার সমাধান করব। প্রথম প্রশ্নটা দেখো, কি লেখা আছে? সমমান বিশিষ্ট দুটি বিন্দু আধান বায়ু মাধ্যমে পরস্পর থেকে 10 সেমি দূরে থাকলে ওদের মধ্যে 50 মিলিগ্রাম ওয়েট বল ক্রিয়া করে, আধান দুটির মান নির্ণয় করো। তাহলে এদের মধ্যে দূরত্ব কিসে দেওয়া আছে? দূরত্ব দেওয়া আছে সিজিএস পদ্ধতিতে, এবং বলটাও মিলিগ্রাম, গ্রামে নিয়ে আসতে পারি, তাহলে অঙ্কটা সিজিএস করলেই ভালো হয়। ঠিক আছে, তাহলে দেখো, আমরা সিজিএস পদ্ধতিতে কুলম্বের সূত্রের রূপটা জানি। কুলম্বের সূত্রের রূপ কি? এফ ইজ ইকুয়াল টু Q1 Q2 ডিভাইডেড বাই আর স্কোয়ার, যেখানে Q1 আর Q2 এগুলো হচ্ছে আধান এবং আর ওদের মধ্যবর্তী দূরত্ব। এখানে কি বলা আছে? সমমান বিশিষ্ট। তাহলে আমি ধরে নিলাম যে Q1 ইজ ইকুয়াল টু Q2 ইজ ইকুয়াল টু Q, এদের মধ্যবর্তী দূরত্ব আর সমান 10 সেন্টিমিটার। এদের মধ্যে ক্রিয়াশীল বল এফ সমান 50 মিলিগ্রাম। মিলিগ্রামকে গ্রাম করতে গেলে আমাকে কি করতে হবে? 1000 দিয়ে ভাগ করতে হবে ওয়েট। তাহলে এটা কি করব? 980 দিয়ে গুণ করব। এত ডাইন। এরপরে একটু কাটাকাটি করে নাও, 0 0 কেটে গেল, 0 0 কেটে গেল, 5 2 10, 2 4 8, 2 9 18, মানে 49 ডাইন। তাহলে এদের মধ্যে বল কত কাজ করছে? 49 ডাইন। ঠিক আছে, তাহলে অতএব আমরা লিখতে পারি যে 49 সমান Q1 Q2, Q1 Q2টাকে কিউ ধরেছি, তাহলে দুটো কিউ, কিউ ইন্টু কিউ মানে কিউ স্কোয়ার ডিভাইডেড বাই আর স্কোয়ার, আর মানে 10 সেমি, তাহলে 10, তাকে আমি কি করে দিলাম? হোল স্কোয়ার করে দিলাম। তাহলে কিউ স্কোয়ার সমান হচ্ছে 49 ইন্টু 10 স্কোয়ার, এটাকে লিখতে পারি 7 ইন্টু 10 তার হোল স্কোয়ার। তাহলে কিউ সমান কত? 70। যেহেতু সিজিএস পদ্ধতিতে আছে, তার মানে এটা হয়ে যাবে স্ট্যাট কুলম্ব। তাহলে অঙ্কটা আমার কি দাঁড়ালো? কিউ সমান 70 স্ট্যাট কুলম্ব। বোঝা গেছে? তাহলে প্রত্যেকটা আধানের মান কত? প্রত্যেকটা আধানের মান হলো 70 স্ট্যাট কুলম্ব। ঠিক আছে, এর পরের প্রশ্নটা দেখো। পরের প্রশ্নতে কি লেখা আছে? দুটি আধানের অনুপাত 2:3 এবং তাদের মধ্যেকার দূরত্ব 5 সেন্টিমিটার। 5 সেন্টিমিটারে দেওয়া আছে, সিজিএস পদ্ধতিতে দেওয়া আছে। তাদের মধ্যে ক্রিয়াশীল আকর্ষণ বলের মান 96 ডাইন হলে আধান দুটির মান নির্ণয় করো। ঠিক আছে, আচ্ছা, তাহলে এটাও ডাইনে দেওয়া আছে, মানে পুরোটাই সিজিএসে দেওয়া আছে। অঙ্কটা আমরা সিজিএসেই করব। আবার লিখছি, কুলম্বের সূত্রে সিজিএস পদ্ধতির রূপ হলো এফ ইকুয়াল টু Q1 Q2 ডিভাইডেড বাই আর স্কোয়ার। দুটি আধানের অনুপাত 2:3, তাহলে একটা যদি 2Q হয় আর একটা 3Q, তাহলে ধরলাম যে প্রথম আধানটি সমান কত? 2Q, আর দ্বিতীয় আধানটি সমান 3Q স্ট্যাট কুলম্ব, যেহেতু সিজিএসে দেওয়া আছে স্ট্যাট কুলম্ব। এদের মধ্যে ক্রিয়াশীল বলের মান কত? 96 ডাইন। এফ সমান 96 ডাইন। তাহলে আধান দুটির মান নির্ণয় করো। তাহলে এফ সমান কত? এফ সমান হচ্ছে একটা 2Q একটা 3Q, তাহলে 2Q ইন্টু 3Q ডিভাইডেড বাই আর স্কোয়ার, 5 সেন্টিমিটার, তাই তো? তাহলে 5-এর স্কোয়ার। তাহলে বলতে পারি, বা এফ 5 স্কোয়ার, তাহলে বা এফ সমান 96। 96 এর মান এফ এর জায়গায় 96 বসালাম। 2Q 3Q, 3 2 6, মানে 6Q স্কোয়ার, আর নিচে কত হয়ে গেল? 25। তাহলে অতএব 6Q স্কোয়ার সমান কত? 96 ইন্টু 25, তাহলে কিউ স্কোয়ার সমান 96 ইন্টু 25 ডিভাইডেড বাই 6। এটা কাটাকাটি করো, তাহলে কাটাকাটি করলে দাঁড়াচ্ছে কত দিয়ে প্রথমে কাটবো বলো? প্রথমে এটাকে কাটছি আমি
6 দিয়ে একেবারে কেটে দিলাম, ঠিক আছে। তাহলে 6 একে 6, 3 36, 6 6 36, তাই তো। তাহলে এটা হচ্ছে 16 ইন্টু 25, এটাকে গুণ করেও করা যায়, তবে আরেকটু ছোট করে করছি। দেখো এটা লিখতে পারি যে 4 ইন্টু 5 তার হোল স্কোয়ার, কারণ 4 স্কোয়ার মানে হচ্ছে 16 আর 5 স্কোয়ার মানে হচ্ছে 25, ঠিক আছে। তাহলে অতএব কিউ সমান কত, 4 ইন্টু 5 মানে 20। তাহলে কি দাঁড়ালো আমার, কিউ এর মানটা দাঁড়ালো 20। তাহলে এখানে কি ছিল, কিউ ওয়ানটাকে আমি কত ধরেছিলাম, তাহলে প্রথম আধান একটা ধরেছিলাম 2Q আর একটাকে ধরেছিলাম 3Q। তাহলে অতএব প্রথম আধানটি হলো কত, 2Q। তাহলে 2 ইন্টু 20 মানে 40 স্ট্যাট কুলম। আর দ্বিতীয় আধানটি হলো কত ধরেছিলাম, 3Q, তাই তো। তাহলে 3 ইন্টু কিউ মানে হচ্ছে 20 মানে 60 স্ট্যাট কুলম। বোঝা গেছে। তাহলে প্রথম আধানটি দাঁড়ালো 40 স্ট্যাট কুলম এবং দ্বিতীয় আধানটি দাঁড়ালো 60 স্ট্যাট কুলম। এবার পরের প্রশ্নে চলে যাই। পরের প্রশ্ন হলো, দুটি গোলকের প্রত্যেকের আধান 1 কুলম এসআই পদ্ধতিতে দেওয়া আছে। এই গোলক দুটিকে বায়ুতে পরস্পর থেকে কত দূরে রাখলে প্রত্যেকের উপর 1 নিউটন বল কাজ করবে, ঠিক আছে। তাহলে দুটি গোলক আছে, দুটি গোলক, এই একটা গোলক, এই একটা গোলক, এর মধ্যেও আছে 1 কুলম, এর মধ্যেও আছে 1 কুলম, দুটোর মধ্যে সমপরিমাণ আধান আছে। পরস্পর থেকে কত দূরে রাখলে, মানে দূরত্বটাই আমাকে বের করতে হবে। আমি ধরলাম এদের কেন্দ্রবিন্দু দুটির মধ্যবর্তী দূরত্ব হচ্ছে r, তাই তো। তাহলে এখানে কি লিখবো আমরা, Q1 ইজ ইকাল টু 1 কুলম, Q2 ইজ ইকাল টু 1 কুলম, মধ্যবর্তী দূরত্ব r বের করতে হবে। এদের মধ্যে ক্রিয়াশীল বল F সমান কত, 1 নিউটন। তাহলে আমরা জানি যে আমরা এখানে বের করছি এসআই পদ্ধতিতে কুলম্বের সূত্রের গাণিতিক রূপটা হলো F সমান 9 ইন্টু 10 টু দি পাওয়ার 9 Q1 Q2 বাই r স্কোয়ার। তাহলে Q1 এর জায়গায় 1 লিখলাম, Q2 এর জায়গাতে 1 লিখলাম, ডিভাইডেড বাই r স্কোয়ার, rই আমাকে বের করতে হবে। বা আমি লিখতে পারি এটা যে 9 ইন্টু 10 টু দি পাওয়ার 9 ইজ ইকুয়াল টু কত, এফ আর স্কোয়ার, এফ এর মান কত 1, তার মানে আর স্কোয়ার। অতএব আর সমান কত, আর সমান রুট ওভার অফ 9 ইন্টু 10 টু দি পাওয়ার 9, তাই তো। আচ্ছা এটা দেখো 10 টু দি পাওয়ার 9 কে রুট করার থেকে 10 টু দি পাওয়ার 8 কে বোধহয় রুট করাটা একটু সহজ, তাই না। তাহলে এক কাজ করছে, 10 টু দি পাওয়ার 8 এর জায়গায় নিয়ে চলে আসছি। তাহলে 10 টু দি পাওয়ার 8 করতে গেলে আমাকে কি করতে হবে, 10 দিয়ে ভাগ করতে গেলে 10 দিয়ে তো গুণ করতে হবে, তাই তো। তাহলে আমি এখানে লিখলাম 90 ইন্টু 10 টু দি পাওয়ার 8, 90কে তুমি যদি রুট করো মোটামুটি হবে কত, 9.486 ইন্টু 10 টু দি পাওয়ার 4 মিটার। তাহলে এই গোলক দুটিকে বায়ু মাধ্যমে, অবশ্যই বায়ু মাধ্যমে, কারণ 9 ইন্টু 10 টু দি পাওয়ার 9 এই মানটা হচ্ছে বায়ু মাধ্যমের ক্ষেত্রে। তাহলে আমি এই বায়ু মাধ্যমে এদেরকে 9.486 ইন্টু 10 টু দি পাওয়ার 4 মিটার দূরত্বে রাখলে এদের মধ্যে ক্রিয়াশীল বল হবে 1 নিউটন। ওকে, তাহলে এটা হচ্ছে উত্তর। এর পরের প্রশ্ন দেখো কি লেখা আছে, লেখা আছে হাইড্রোজেন পরমাণুতে ইলেকট্রন ও প্রোটনের মধ্যে কি পরিমাণ বল ক্রিয়া করবে। হাইড্রোজেন পরমাণুতে কি থাকে, কেন্দ্রে থাকে প্রোটন, ঠিক আছে। আর তার বাইরে একটাই কক্ষপথে থাকে একটা ইলেকট্রন, তাই তো। প্রোটন হচ্ছে পজিটিভ চার্জ, ইলেকট্রন নেগেটিভ চার্জ, এদের মধ্যে আকর্ষণ বল কাজ করছে। ওকে, তাহলে এই ইলেকট্রনটা নিউক্লিয়াসকে কেন্দ্র করতে ঘুরতে থাকে। তাহলে ঘোরার জন্য যে বলের প্রয়োজন সেই বলটা কি বলা হয়, অভিকেন্দ্র বল। আমরা জানি যে এম ভরের কোনো বস্তু যদি
ভি বেগ নিয়ে আর ব্যাসার্ধের বৃত্তপথে ঘুরতে থাকে, তাহলে তার উপর ক্রিয়াশীল অভিকেন্দ্র বলের মান কত? এম ভি স্কয়ার ডিভাইডেড বাই আর। এখানে এই অভিকেন্দ্র বলটার যোগান দিচ্ছে কে? এদের মধ্যে যে ক্রিয়াশীল ইলেকট্রোস্ট্যাটিক ফোর্স মানে কুলম্বীয় ফোর্স, সেটাই এদের মধ্যে ক্রিয়াশীল অভিকেন্দ্র বলের যোগান দিচ্ছে। আচ্ছা, তাহলে আমরা বলতে পারি যে যদি এর আধান হয় জেড ই, ধরো এর আধান হচ্ছে যদি এর পরমাণু ক্রমাঙ্ক হয় জেড, তাহলে নিউক্লিয়াসের আধান কত? জেড ই। তাহলে এখানে Q1 সমান জেড ই, কার উপর ক্রিয়াশীল আকর্ষণ বল? ইলেকট্রনের উপর ক্রিয়াশীল আকর্ষণ বল। ইলেকট্রনের আধান কত? ই। তাহলে এদের মধ্যে ক্রিয়াশীল কুলম্বীয় বল এ কত হয়ে যাবে? এফ সমান সিজিএস পদ্ধতিতে যদি বলি Q1 Q2, তাহলে জেড ই ইন্টু ই ডিভাইডেড বাই মধ্যবর্তী দূরত্বটাকে আমি ধরলাম আর, তাই তো? তাহলে মধ্যবর্তী দূরত্ব যদি আর হয়, তাহলে ডিভাইডেড বাই আর স্কোয়ার। এই যে ক্রিয়াশীল বল, এটাই তো অভিকেন্দ্র বল, তাহলে লিখতে পারি এটা এম ভি স্কোয়ার বাই আর সমান জেড স্কোয়ার ডিভাইডেড বাই আর স্কোয়ার, তাই তো? তাহলে তুমি কোনাকুনি গুণ করে দাও। অতএব এম ভি স্কোয়ার ইন্টু আর স্কোয়ার সমান জেড স্কোয়ার ইন্টু আর। তাহলে ভি স্কোয়ার সমান কত? জেড স্কোয়ার ইন্টু আর ডিভাইডেড বাই এম আর স্কোয়ার। একটা আর কাটলো, দাঁড়ালো কত? জেড স্কোয়ার ডিভাইডেড বাই এম আর। তাহলে ভি সমান কত? ভি সমান জেড স্কোয়ার ডিভাইডেড বাই এম আর। ঠিক আছে? তো কি পরিমাণ এখানে তোমাকে বলা হয়েছে যে কি পরিমাণ বল কাজ করছে, যে বলটা কাজ করছে এফ এর মানটা জানতে চেয়েছে, কিন্তু এটা ভিটা একটু বের করে রাখলাম যে এই ভিটা কখনো প্রশ্ন দিল যে বেগ বের করো, তাহলে তুমি সহজেই তার বেগ বের করতে পারবে। এই প্রশ্নটাতে কিন্তু শুধুমাত্র এদের মধ্যে ক্রিয়াশীল বলের মান জানতে চেয়েছে, মানে শুধু এতটুকু করলেই হবে, কিন্তু তবুও বেগটা বের করা রাখা থাকলো, বের করলাম। যদি কখনো পরীক্ষায় প্রশ্ন দেয় যে কি বেগ নিয়ে ইলেকট্রন প্রোটনের চারিদিকে ঘুরবে, তাহলে এত দূর বের করতে হবে। পরের প্রশ্ন দেখো, দুটি ক্ষুদ্র অন্তরিত ধাতব গোলকের আধান যথাক্রমে +24 ইএসইউ এবং +16 ইএসইউ। বায়ু মধ্যে এদের দূরত্ব 8 সেমি হলে ওদের মধ্যে পারস্পরিক বল কত? কোন পদ্ধতিতে দেওয়া আছে? সিজিএস পদ্ধতিতে দেওয়া আছে। এই যে অন্তরিত ধাতব গোলকের, এই কথাটির মানে হলো যে যার যার নিজের আধান নিজের মধ্যেই থাকবে, একটা জায়গা থেকে একটা গোলক থেকে আর একটা গোলকের মধ্যে প্রবাহিত হতে পারবে না। অন্তরিত মানে এটা যেখানে আধানটা আছে সেখানেই থাকবে, এই জন্য এটা বলা হয়েছে অন্তরিত ধাতব গোলক। ঠিক আছে? তাহলে এদের মধ্যে কত আছে? 8 সেন্টিমিটার। তাহলে আমি ধরলাম এই একটা গোলক, এই একটা গোলক, এর আধান হলো +24 ইএসইউ, এর আধান হলো +16 ইএসইউ, এদের মধ্যবর্তী দূরত্ব 8 সেন্টিমিটার। পারস্পরিক বল কত? বের করতে হবে এফ। তাহলে Q1 সমান +24 ইএসইউ, Q2 সমান +16 ইএসইউ। তাহলে এফ সমান সিজিএস পদ্ধতিতে Q1 Q2 বাই আর স্কোয়ার। Q1 এর মান 24, Q1 Q2 লেখার সময় প্লাস মাইনাস লেখা দরকার হয় না। Q2 16, আর মানে 8 এর স্কোয়ার মানে 64, তাই তো? আচ্ছা, কেটে দাও। কত দিয়ে কাটবে? 8 দিয়েই কাটো। 8 2 16, 8 8 64, 8 2 16, 8 3 24, মানে হচ্ছে 6। ঠিক আছে? তাহলে এটা হয়ে গেল কত? 6 ডাইন। তাহলে এদের মধ্যে ক্রিয়াশীল বলের মান হলো F সমান 6 ডাইন।
ঠিক আছে, এভাবে সমস্যাগুলিকে সমাধান করতে। পরের প্রশ্নটি দেখো কি বলা আছে। বলা আছে যে 4q এবং q আধান দুটির মধ্যে ব্যবধান 2r। অপর একটি আধান ক্যাপিটাল কিউ কে এদের সংযোগকারী রেখার মধ্যবিন্দুতে রাখা হলো। মধ্যবিন্দুতে কিউ আধানের উপর মোট বল 0 হলে ক্যাপিটাল কিউ আধানের উপর ক্রিয়াশীল ক্যাপিটাল কিউ এর মান কত হবে? তাহলে এ হলো 4q। দেখো 4q আর q সমজাতীয় আধান, ঠিক আছে। তো আমি ধরলাম এটা হলো 4q আর এটা হচ্ছে q। এরপরে বলো এদের মধ্যবিন্দুতে রাখা হয়েছে একটা আধান ক্যাপিটাল কিউতে, ঠিক আছে। এদের দূরত্ব কত? 2r। 4q এবং q এর মধ্যবর্তী দূরত্ব হচ্ছে 2r। সংযোগের মধ্যবিন্দুতে রাখা হলো, তাহলে কিউ আধানের উপর মোট বল 0। এর উপরে মোট বল 0, এর উপরে মোট বল 0 তখনই হতে পারবে যদি এর উপরে দুটি বলের অভিমুখ বিপরীত হয়, তবে এর উপরে মোট বল 0 হতে পারবে। তাহলে 4q যদি সম আধান হয়, একে বিকর্ষণ করছে, তাহলে অবশ্যই কিউ কে আকর্ষণ করতে হবে, তাই তো। ক্যাপিটাল কিউ কে আকর্ষণ করলে এই দিকে টানলে তবে এই দিকে একটা বল, এই দিকে দুটি বিপরীতমুখী বল কাজ করার জন্য এর উপরে মোট বল 0 হতে হবে। তাহলে এটা বোঝা যাচ্ছে যে ক্যাপিটাল কিউ কে অবশ্যই নেগেটিভ আধান হতে হবে, ঋণাত্মক আধান হতে হবে, তবেই এর উপরে দুটি বিপরীতমুখী বল কাজ করতে পারবে। তাহলে যখন এর উপরে মোট বল 0, তাহলে লিখতে পারি আমরা যে 4q ইন্টু কিউ, তাহলে এদের মধ্যে দূরত্ব হচ্ছে কত? 2r। তাহলে 2r তার হোল স্কোয়ার সমান এ কিউ ইন্টু এ কিউ, তাহলে কত? যে ক্যাপিটাল কিউ ইন্টু কিউ ডিভাইডেড বাই এই দূরত্বটা যদি 2r হয়, তাহলে এই দূরত্বটা হচ্ছে r, তাহলে r স্কোয়ার। তাহলে লিখতে পারি বা 4q ইন্টু কিউ ডিভাইডেড বাই 4r স্কোয়ার সমান কিউ ইন্টু কিউ বাই আর স্কোয়ার। তাহলে আর স্কোয়ারের সাথে আর স্কোয়ার কেটে দাও, 4 কেটে দাও, কিউ কিউ কেটে দাও, তাহলে অবশ্যই ক্যাপিটাল কিউ এর মানটা কি হতে হবে? মানের দিক থেকে স্মল কিউ এর সঙ্গে সমান হতে হবে। কিন্তু যেহেতু এটা বিপরীত আধান, তাহলে আমার উত্তর দাঁড়াবে ক্যাপিটাল কিউ সমান হয়ে যাবে মাইনাস কিউ। বোঝা গেছে? ঠিক আছে, তাহলে আজকে এই পর্যন্তই থাক। পরের দিন নেক্সট বিষয় নিয়ে আলোচনা করব। থ্যাংক ইউ।